তুমি ভাই বাংলাদেশের বাঙালি, আমি ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি। তোমার সাথে আমার খাবার দাবার, এই কৃষ্টি কালচার, সংস্কৃতি, কথাবার্তা সব তো সেম। শুধু আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু বেশি, তোমাদের বাংলাদেশে মুসলিম বেশি। পার্থক্য এটাই, আর কিন্তু সব সমান। একটা কাঁটাতারের বেড়া আমাদের আলাদা করে দিয়েছে বাঙালিদের মধ্যে। বাংলাদেশে হিন্দু মুসলিম আছে, ভারতে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম আছে। তাহলে আমাদের দুইজনের মাঝে, আমাদের দুই দেশের মাঝে কেন সম্পর্কটা খারাপ থাকবে? এটা একজনে কমেন্টস করেছে, এটা আমার কথা না, একজনে কমেন্টস করেছে। উনি যেটা বলেছে, তুমি বাংলাদেশের বাঙালি আর আমি পশ্চিমবঙ্গের বাঙালি, বুঝুন। তুমি মুসলিম, আমি হিন্দু ধর্মীয়। এছাড়া ভাষা, খাদ্য, পোশাক, পরিধান, বাঙালি সংস্কৃতি, পরিবেশ, জলবায়ু, শারীরিক সাদৃশ্য, সিনেমা, গান, সবকিছু আমেরিকা বা পাকিস্তান থেকে মিল বেশি তোমার আর আমার মাঝে। এটা এক ভাই কমেন্টস করলো। এতবার তোমার কাছে আপন কারা, ভারত বয়কট, কিছু এই শব্দগুলো ইউজ না করি। কিছু মির্জাফর আছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করে যাচ্ছে। কিছু মির্জাফর আছে, এই বিষয়টা আমি শব্দগুলো ইউজ করলাম না। উনি এটা বলেছে। আসলে এটা আমি অনেক, কেন এটা নিয়ে রিভিউ দিচ্ছি, আমি অনেক রকম ভাবে ভেবে দেখলাম। আসলে বিষয় তো তাই, বিষয় তো এটাই দাঁড়িয়েছে। বিষয় কিন্তু, মূল বিষয় কিন্তু এটাই। কি বিষয়টা? যে আমরা তো মানে যারা সাধারণ জনগণ, আমরা চাই আমাদের বাঙালিদের মাঝে, দুই বাংলার বাঙালিদের মাঝে সম্পর্ক থাক। দুই বাংলার মাঝে কাঁটাতারের বেড়াটা আছে, সেটা যেহেতু একটা মানে ভৌগোলিক একটা বিষয়, রাষ্ট্রীয় একটা বিষয়, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের কাঁটাতারের বেড়া যেন আমাদের সংস্কৃতিগুলো ভাগ করে না দেয়, আমাদের কৃষ্টি কালচার গুলো ভাগ করে না দেয়, আমাদের যে সম্প্রীতিটা যেন ভাগ করে না দেয়। আমাদের মাঝে যে একটা মানে আদান প্রদান আছে, আসা যাওয়া আছে, সেটা যেন বন্ধ হয়ে না যায়। যেমন আমি কলকাতায় গেলে, আমি না, অনেক লোকই আছি, আমি তো এবারও গেলাম, অনেক লোক দেখলাম। কলকাতা গিয়ে আমরা ওখানে খাবার দাবার খাচ্ছি, কথা বলছি, চলাচল করছি, মানে সবকিছু আমাদের কাছে আপন আপন মনে হয়। কলকাতায় যাচ্ছে আপন মনে হচ্ছে, অন্য প্রদেশ বাদ দিলাম, সেটা ডিফারেন্ট ইস্যু। কলকাতায় যাচ্ছে আপন মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? তারাও বাংলা ভাষায় কথা বলছে। তাদের খাবার দাবার বলি বা পোশাক আশাক বলি, আমাদের চেহারা যেটা, ওই পাশে পাশে তো কোনো পার্থক্য নাই। আপনি তামিলে যাবেন বা কেরালা যাবেন বা ওইসব জায়গায়, দক্ষিণে ভারতে যাবে, সেটা ডিফারেন্ট। ওদের চেহারার সাথে আমাদের পার্থক্যটা বোঝা যায়, ক্লিয়ারলি বোঝা যায়। কিন্তু এইটুক কিন্তু বোঝা যায় না আমাদের। এইটুক কাশ্মীরে যাবেন, ডিফারেন্ট, ওদের চেহারার সাথে আমাদের মিল নাই। কিন্তু আমরা যারা এখানে আছি, আমাদের তো মিল আছে। তাহলে আমরা কেন আমাদের মাঝে সম্পর্কটা বৃদ্ধি করতে পারি না? আমরা দুই দেশের মাঝেই বলছি। এখানে ধর্ম টেনে আমাদের বাঙালিদেরকে আলাদা করবেন না, ধর্মটা টেনে বাঙালিদের আলাদা করবেন না। আমরা কিন্তু এখানে মানে ধর্মীয় কারণে আমাদের কথা বলা চেঞ্জ হয় না। আমরা ধর্ম আলাদা হোক, কথা কি আলাদা কিনা, বাংলাতেই তো কথা বলছি, না অন্য ভাষায় কথা বলছি। বাজারে কেনাকাটা করছি, হিন্দু মুসলিম সবার মাঝেই তো এই কেনাকাটা হচ্ছে। আমি হিন্দু দোকানে যাচ্ছি বা একজন হিন্দু ভাই আমাদের মুসলিমদের দোকানে আসছে, হচ্ছে তো। সবই যদি ঠিক থাকে, চলাচল, একটা গান শুনবো, সেটা আমরা একই গান শুনি, একই জায়গায় বসে একই গান শুনি। কোনো উৎসব হচ্ছে পয়লা বৈশাখ, আমরা তো সবাই একসাথে পালন করছি, শুধু ধর্মীয় অনুষ্ঠানগুলো আলাদা। পয়লা বৈশাখ বলি, ফাগুন মাস বলি, বা এই যে বাংলা মাসগুলো, আমরা তো এই দুই বাংলার মিলিয়ে তো বাংলা মাসগুলো আমরা তো সবাই তো একই ভাবে পালন করি। তাহলে কেন ভাই, ওনার কথাটা আমি কেন এখানে নিয়ে আসলাম? উনি একটা সেন্টিমেন্টাল কথা বলেছে। আমরা ওই টাইপেরই চাই, আমাদের মাঝে সম্প্রীতি চাই, আমাদের মাঝে একটা মানে হিন্দু মুসলিমদের মাঝে একটা রিলেশন থাক, সম্পর্ক থাক। সেটা, সেই সম্পর্কটা যেন মানে একজন থেকে আরেকজন বিচ্ছিন্ন না হয়ে যায়, একজন থেকে আরেকজন এই ধর্মীয় কারণে যেন আমরা যে যা ধর্ম পালন করি। আমাদের তো ইসলামে বলা আছে, আমার পাশের বাড়িতে যদি একজন হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ থাকে, তার সবকিছু জান মান মাল ইজ্জত আমার কাছে আমানত স্বরূপ, এটা আমি খেয়ানত করতে পারবো না। তাহলে কেন আমরা এই মানে মানে হিন্দু সম্প্রদায়ের লোকগুলো কি করলে সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। আমি মুসলিম হয়ে আমি কেন এই জিনিসগুলা, আমাদের ইসলামের কথাগুলো পালন করতে পারছি না?